বিগত ৩ নির্বাচনকে অবৈধ বলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, নুরুল হুদা হাবিবুল আওয়াল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল হকের আদালতে মামলাটি করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। বাদীপক্ষের আইনজীবী বলেন, গত ৩ নির্বাচনে বিএনপি সহ অনেক দলের অংশগ্রহণ ছিল না, সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। বিপুল টাকা ব্যয়ে যে ৩টি নির্বাচন হয়েছে তাতে কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা সংবিধানের খেলাপ করেছেন অভিযোগ করে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। একই সাথে এসব নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরও আসামি করা হয়েছে মামলাটিতে। 2018-2024 একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। যাদের বিরুদ্ধে করেছে ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমে যেটি জানতে চাই যে বিগত ৩ নির্বাচন অবৈধ বলে সাবেক ৩ সিইসি এবং শেখ হাসিনা সহ ১৮ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, তদন্তের নির্দেশও দিয়েছে আদালত। এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? আমি আইনজ্ঞ নই, তা আমি নিশ্চিত নই যে এই যে নির্বাচন হয়েছে, নির্বাচন হয়েছে এটা যায় পড়ে কিনা। আমি জানি যে করা হয়েছে তাতে কিংবা সংবিধানের অনাস্থা সৃষ্টি করলে সেটা কিন্তু নির্বাচন বিতর্কিত করলে নির্বাচন মানের ভোট দিতে না পারলে সেটা রাষ্ট্রদ্রোহিতা পর্যায়ে পড়ে কিনা সেটা আইনজ্ঞরা করতে পারবে। তবে আমি জানি যে এই 3টে নির্বাচনের ব্যাপারে এরই মধ্যে কিন্তু মামলা হয়েছে। আমারও একটু সংশ্লিষ্টতা ছিল। 2014 সালের একতরফা নির্বাচনের পরে খন্দকার আব্দুল সালাম বলে এক ব্যক্তি সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছিলেন হাইকোর্টে। তিনি একটা রিট করেছিলেন 2014 সালের সেই একতরফা নির্বাচনের পরে, এবং আদালত আমাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আমি একমাত্র সম্ভবত আইনজ্ঞ না হয়েও এই একটা গুরুত্বপূর্ণ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে আদালতের সহযোগী হিসেবে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি। তো সেই হাইকোর্টের রায় আমি বলেছিলাম একতরফা নির্বাচন যেহেতু ওটা কোনো নির্বাচন মানে, কারণ নির্বাচন মানে প্রতিযোগিতামূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা নির্বাচন ছিল না। আমি বহু খাকাতি করে একটা আমার বক্তব্য উপস্থাপন করেছিলাম লিখিতভাবে মৌখিকভাবে, কিন্তু আদালত আমাকে ব্যাপকভাবে প্রশংসা করেছে, কিন্তু আমার উপসংটা তারা গ্রহণ করেনি। সেটা হলো হাইকোর্টের রায়। তার মানে হাইকোর্টের রায় 2014 সালের মামলা 2014 সালের নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করেনি। এখন একটা প্রক্রিয়া চলছে, আমি জানি যে এই রায়ের ব্যাপারে সুপ্রিম কোর্টে আপিল করা। তো এই আপিল বিভাগেই চূড়ান্ত হবে যে ওই নির্বাচনটা অবৈধ ছিল কিনা। আমি জানি না যে হয়েছে চট্টগ্রামে সেটা হলো রাষ্ট্রদ্রোহিতা, যারা ভোট এই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে অভিযোগটা আমি যতটুকু বুঝতেছি সেটা রাষ্ট্রদ্রোহিতা পর্যায়ে কিনা সেটা আদালতে নির্ধারণ করবে। আপনি যেহেতু বলছিলেন যে সেটি আদালত নির্ধারণ করবে, আদালত যদি রায় দেয় যে এই নির্বাচনগুলো অবৈধ ছিল এবং যারা
এই 3টি নির্বাচনের সময় অবৈধভাবে নির্বাচিত এমপি হয়েছেন, সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধেও তো মামলা হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? তাদেরকে আইনের আওতায় আনা উচিত কিনা? তাদের বিরুদ্ধে তো অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, বিভিন্ন মামলা হয়েছে, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচারের মাধ্যমেই প্রমাণিত হতে হবে তারা দোষী কি দোষী না। তারা দোষী কি দোষী নয়, যেই দোষে দুষ্ট বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যে আইনের লঙ্ঘন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেই আইনের লঙ্ঘন হয়েছে কিনা সেটা আদালতে নির্ধারণ করবে, এবং আদালত নির্ধারণ করার পরেই আমাদের কাছে সুস্পষ্ট হবে তারা দোষী ছিল কি দোষী ছিল না। আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভবপর নয়। এটা আদালত বিচার্য বিষয়, এবং এটা আসলেই এর মাধ্যমে এই যে রাষ্ট্রদ্রোহিতা হয়েছে কিনা সেটা আদালতে নির্ধারণ করবে। তবে আমি তো বলেছি 2014 নির্বাচনের নিয়ে এর মধ্যে একটা মামলা হয়েছে, এবং এটা সম্ভব। যে আমি আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান, আপনার কি ধরনের আসলে সংস্কার আপনারা করতে যাচ্ছেন যাতে ভবিষ্যতে এই ধরনের নির্বাচন যেন অনুষ্ঠিত না হয়? এটা কেউই নিশ্চিত করতে পারবে না যে এই ধরনের নির্বাচন ভবিষ্যতে হবে না। আমাদের দায়িত্বটা হলো কতগুলো বিধিবিধান, আইন কানুন এবং পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তনের সুপারিশ করা। আমরা এগুলো বাস্তবায়ন করব না, সুপারিশ করব, যেগুলো আশা করি যে সরকার বাস্তবায়ন করবে, যার ফলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। কিন্তু আমরা যেই সুপারিশটা করি সেই সুপারিশটা যদি বাস্তবায়িত না হয়, এবং সেই সুপারিশটা যদি আমাদের রাজনৈতিক দলগুলো গ্রহণ না করে, তারা যদি চর্চা না করে, আমাদের রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সবই হবে পণ্ডশ্রম। তো আমরা সুপারিশ করতে পারি, আমরা কতগুলো গার্ড রেল, এই যে আপনি সিঁড়িতে উঠেন একটা গার্ড রেল থাকে যাতে আপনি পড়ে না যান, কিন্তু আপনি ওর উপরে টপকেও তো পড়ে যেতে পারেন। আপনি যদি টপকে পড়ে যেতে চান তাহলে আপনার কেউ বাধা দিতে পারবে না। তো আমরা ওই গার্ড রেলটা সৃষ্টি করব। এখন আমরা আশা করব যে যেই প্রস্তাবগুলো আমরা করব সেই প্রস্তাবগুলো সংশ্লিষ্ট সবাই মেনে চলবে, এগুলো প্রয়োগ করবে, যার ফলে আমাদের দেশে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা সামনের দিকে এগিয়ে যাবে। নিশ্চয়ই, আমরাও সেই রকমই প্রত্যাশা করি। আপনারা যে সুপারিশ করবেন সরকার সেই বিষয়ে ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।